প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন এক শক্তির কথা, যেটা থাকলে মানুষ পাহাড় সম কষ্টেও ভেঙে পড়ে না। সেই শক্তি হলো আল্লাহর উপর ভরসা। আমরা অনেক সময় ভাবি, কেন আমার জীবনে এত কষ্ট, কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। কিন্তু জানো কি, প্রতিটি কষ্টের ভেতরেই থাকে আল্লাহর রহমত। আল্লাহ তোমাকে দিচ্ছেন না বলে নয়, বরং তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য সময় নিচ্ছেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের অভাবে। সূরা আল বাকারা আয়াত 155। তুমি আজ যেই কষ্টে আছো, হয়তো সেটাই তোমার জান্নাতের সোপান। হতাশ হয়ো না ভাই, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। তুমি শুধু ধৈর্য ধরো, দোয়া করো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। দেখো, নবী ইউনুস আলাইহিস সালাম অন্ধকার সাগরে গভীরে মাছের পেটে থেকেও বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েও ভয় পাননি, কারণ তার বিশ্বাস ছিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্যে আল্লাহই যথেষ্ট। এই উদাহরণগুলো তোমাকে শেখায় আল্লাহর উপর ভরসা রাখার। আল্লাহ যে তার উপর ভরসা রাখে, তাকে কখনো একা ফেলে দেন না। আজকের মানুষ যতই ধনী হোক, অন্তরে শান্তি নেই, কারণ আল্লাহর উপর নির্ভর না করে মানুষ নিজের শক্তিতে বিশ্বাস করছে। যখন ব্যর্থতা আসে, তখন মনে হয় সব শেষ। কিন্তু ভাই, মনে রেখো, যখন তুমি বলবে আমি পারি না, তখন আল্লাহ বলবেন তুমি পারবে, আমি তোমার সাথে আছি। দোয়া করো, তাহাজ্জুদে উঠো, কোরআন পড়ো, তুমি দেখবে তোমার মন আল্লাহর দিকে টানছে আর কষ্টগুলো সহজ হয়ে যাচ্ছে। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও ভয় নেই। যে হৃদয়ে আল্লাহর নাম থাকে, সেখানে ভয় বাসা বাঁধে না। যে মানুষ প্রতিদিন বলে, আল্লাহ, ইয়া রব, তুমি আমাকে ভুলে যেও না, সে মানুষ কখনো হতাশ হয় না। তুমি আজ যেখানেই থাকো, অসুস্থ, ব্যর্থ, কষ্টে বা একা, আল্লাহ তোমার সাথে আছেন। তুমি শুধু বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাত চিরস্থায়ী। তাই আল্লাহর উপর ভরসা রাখো, নামাজে মনোযোগ দাও এবং হতাশা নয়, আশার আলো জ্বালো তোমার হৃদয়ে। চলো দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের অন্তরে তাওয়াক্কুল দান করো, আমাদের ধৈর্যশীল বানাও, আমাদের সকল দুঃখ দূর করো আর আমাদের জান্নাতুল ফেরদৌস স্থান দাও। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দাও, কমেন্টে আল্লাহু আকবার লেখো আর শেয়ার করো, যেন অন্যের মনেও আশা জাগে।